আজকে তৈরি করে দেখাবো নারকেলি পাকন পিঠা। খুবই মজাদার একটি পিঠা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। পিঠাপুলির পর্বে আজকের রেসিপিতে আপনাদের জন্য থাকছে নারকেলি পাকন পিঠা। খুবই মজাদার একটি পিঠা। তো চলুন আর দেরি না করে আমরা আজকের রেসিপিটা দেখে আসি, দেখব কিভাবে আমরা পিঠাটা তৈরি করব। প্রথমে আমি একটা পাতিলের মধ্যে পানি দিয়ে দিলাম। তো এখানে প্রায় 2.5 থেকে 3 কাপের মতো আছে। আমি আসলে মেপে দেই নাই। এরপর অল্প একটু লবণ দিয়ে দিলাম। মিষ্টি জিনিসে আসলে লবণ দিলে টেস্ট বেড়ে যায়। এরপর দিয়ে দিলাম নারকেল। প্রায় 1 কাপের মতো নারকেল ইউজ করেছি। এখন এটাকে একটু নেড়ে দিচ্ছি। এটা বলক আসা পর্যন্ত ওয়েট করতে হবে। তো এর আগে আমি চিনিটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আসলে আপনারা যতটুকু মিষ্টি খাবেন ততটুকু দিবেন। তো আমি পরিমাণ মতো মিষ্টি দিয়ে দিয়েছি। এখন এটাকে 2-3টা যখন বলক চলে আসবে তখনই এর মধ্যে আমি আটা ইউজ করব আর কি। তো এখন নেড়েচেড়ে এটাকে রান্না করে নিচ্ছি। তো এরপর কয়েকটা বলক কিন্তু অলরেডি চলে এসেছে। তো মানে নারকেলটা জাস্ট একটু সিদ্ধ হলে হয়ে যায় আর কি। এরপর আমি দিয়ে দিচ্ছি এখানে ময়দা। এখানে কোনো আমি চালের গুঁড়া ইউজ করব না, ময়দা দিয়ে কিন্তু এই পিঠাটা খুবই সুন্দর হয়। তো এখন ভালো করে একটা আটা তৈরি করে নিতে হবে আর কি, অনেকটা এই রুটির আটার মতো করে। তো এই যে ভালো করে এটাকে নেড়ে চেড়ে দিতে হবে। তো দেখতেই পাচ্ছেন আটাটা কিন্তু এখন হয়ে গিয়েছে। এরপর আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিব। তো এরপর আমি এখানে কিছু সাজ নিয়ে নিয়েছি। তো আপনাদের কাছে এগুলো না থাকলে আপনারা কাঁটা চামচ দিয়েও কিন্তু মানে হাতে গোল করে নিয়ে তারপর ডিজাইন করে নিতে পারবেন আর কি। তো আমার কাছে যেহেতু এগুলা ছিল সেজন্য আমি এগুলা দিয়ে বানিয়ে নিচ্ছি। তো এগুলার উপরে প্রথমে একটু তেল লাগিয়ে নিচ্ছি, তাহলে আপনার পিঠাটা তুলতে ইজি হবে, নয়তোবা দেখা যায় লেগে যেতে পারে। আটাটাকে ভালো করে এখন মথে নিব। অবশ্যই আটাটা ভালো করে মথে নিবেন প্রথমে। তো আমি সবগুলো একসাথে মথতেছি না, অল্প অল্প করে নিচ্ছি। তো এরপর অল্প একটু ডো নিয়ে নিচ্ছি। যতটুকু আমি আসলে একটা পিঠা বানাবো অতটুকু করে আর কি, ছোট ছোট করে প্রথমে লিচির মতো কেটে নিচ্ছি। তো এরপর এখন আমি পিঠাগুলোকে বানিয়ে নিব। তো প্রথমে হাত দিয়ে একটু গোল করে নিচ্ছি, এরপর জাস্ট একটা চাপ দিব। তো তাহলেই কিন্তু আসলে পিঠাগুলো হয়ে যায়, একদম ইজি বানানো। এখন উঠিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন আমার একটা পিঠা কিন্তু রেডি হয়ে গিয়েছে। আসলে এই সাজগুলো দিয়ে বানালে কিন্তু একদমই ইজি, তাড়াতাড়ি হয়ে যায় পিঠা। তো এই যে দেখতেই পাচ্ছেন আমি আরও একটা পিঠাও বানিয়ে নিয়েছি। তো আমার সাজ যেগুলা আসলে তিনটা ডিজাইনের। তো আমি 3টার মধ্যেই বানিয়ে নিচ্ছি। এই পিঠাটা কিন্তু বানিয়ে আপনারা 1 সপ্তাহ পর্যন্ত কিন্তু খেতে পারেন। একদম মচমচে থাকবে। মানে কোনো ধরনের ফ্রিজেও রাখতে হবে না, এমনিতেই কিন্তু ভালো থাকবে। তো আমি আরও একটাও বানিয়ে নিলাম। তো সেম ভাবে আমি সবগুলা পিঠা বানিয়ে নিব। তো ফিরে আসছি আমি সবগুলা পিঠা বানিয়ে নেওয়ার পরে। তো এই যে আমি পিঠাগুলা বানিয়ে নিয়েছি। আর দেখতে কতটা সুন্দর লাগছে দেখতেই পাচ্ছেন। তো আমি 2-3 প্লেটে হয়েছে বানিয়ে নিয়েছি। চলে আসলাম এখন পিঠাগুলা ভাজার জন্য। প্রথমে আমি একটা তেলের কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা যখন একটু গরম হয়ে এসেছে এখন আমি পিঠাগুলা দিয়ে দিচ্ছি ভাজার জন্য। তো এই পিঠাটা খেতেও কিন্তু ভীষণ মজার। আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে এই পিঠার রেসিপিটা। তো আমি একসাথে অনেকগুলা দিয়ে দিয়েছি। তো একটা পাশ যখন একটু হয়ে আসবে এরপর আমি উল্টিয়ে দিচ্ছি। তো উল্টিয়ে পাল্টিয়ে এগুলাকে একটু কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে। যারা আমার চ্যানেলে আজকে নতুন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কিছু পিঠা আমার হয়ে গিয়েছে। এগুলোতে সুন্দর একটা কালার চলে এসেছে। এগুলাকে এখন আমি উঠিয়ে নিচ্ছি।
তো আমি হচ্ছে আরও কিছু পিঠাও ওই পাশ দিয়ে দিয়েছি। আর হচ্ছে আগে যেগুলো দিয়েছি সেগুলো হচ্ছে উঠিয়ে নিচ্ছি। তো বাকি পিঠাগুলাও আমি দিয়ে দিচ্ছি। তো ফিরে আসছি আমি সবগুলা পিঠা ভেজে নেওয়ার পরে। কিছু পিঠা হচ্ছে আমি একটা সার্ভিং প্লেটে নিয়ে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে। এটা খেতে কিন্তু ভীষণ মজা। তো আশা করি আপনাদের কাছেও আজকের পিঠার রেসিপিটা ভালো লেগেছে। আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে আবার চলে আসবো। সে পর্যন্ত অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।